আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানাই আসিফ এগ্রো খামারের আরও একটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে দেখেন, আমি যে খামার করি তো খামার করার বাহিরেও আমি প্রত্যেক দিন কি কাজ করি। আরও একটি কথা বলি, দেখেন ভাই, এর আগে হয়তো অনেক ভিডিওতে আমি বলেছিলাম, দেখেন ভাই, আমি কিন্তু ফার্ম করার আগে কৃষিকর্মের লগে জড়িত একজন মানুষ ছিলাম। যেহেতু আমার বাড়িতে গরু, ছাগল, ভেড়া সবই আছে। তো এদের জন্য আমাকে দিনের মাঝখান থেকে অনেক সময় দিতে হয়, কারণ এদেরকে দানা পানি, ঘাস দিতে হয়। তো এর এর জন্য আমাকে দিনে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমার সময় এদের পেছনে আমার চলে যায়। আর এখন যে ঘাসগুলো আমি কাটতেছি এই ঘাসগুলো হলো যে ভুট্টা ঘাস, আর আমাদের এখানে এটাকে মাখই বলে থাকি। তো এইগুলো আমি কেটে নিচ্ছিলাম, কারণ আমার বাড়িতে যেহেতু গরু আছে, ঘোড়া আছে, ভেড়া আছে, ওদেরকে দিতে হবে। তো সেই জন্য এইগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। ওদেরকে আমি 2 টাইম এই ভুট্টা ঘাস দিই। আর যে সময় ভুট্টা ঘাস থাকে না সেই সময় আমি খড় খাওয়াই। তো আজকে ভুট্টা গাছ যেহেতু আছে তো ওদেরকে আমি ভুট্টা গাছগুলো কেটে দিচ্ছি। তো ওগুলো কেটে নেওয়ার পর আজকে আমাকে ছিটাতে হবে ধান খেতে সার, আর সেই জন্য আমি সারগুলো নিয়ে নিচ্ছিলাম। আর সারগুলো আমি দুপুরের দিকে এনে রেখেছিলাম যে ভাটিবেলা করে ধান খেতে দিয়ে দিব। তো সেই জন্য সারগুলো নিয়ে যাচ্ছি যে ধান খেতে দিয়ে দেওয়ার জন্য। আর আমি যে সারগুলো দিতেছি এই সারগুলো হলো ইউরিয়া সার। আমার যেহেতু ধান খেতে এখন অবধি সার দেওয়া হয়েছিল না, তো সেই কারণে আজকে ভাবছি যে ধান খেতে সারগুলো দিয়ে দিব, যেহেতু আজকে কোনো বাজার নেই। তো সেই জন্য ধান খেতে আমি এই সারগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কোনো এক্সট্রা কোনো এই মুরগিও কোথাও আমাকে দিতে হবে না, যেহেতু আমি মুরগিগুলো বর্তমান বিক্রি করতেছি। প্রত্যেক দিনে আমাকে এই মুরগিগুলো দিয়ে আসতে হয়। তো যেই জন্য আজকে মুরগিও কোথাও দিয়ে আসতে হবে না। তো সেই জন্য ভাবছি যে আজকে ধান খেতে সারগুলো দিয়ে দিব। আর ধান খেতে সারগুলো খুব তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছিলাম। তার কারণ হলো যে ভাই, বর্তমান কিন্তু রমজান মাস চলছে, যেহেতু রোজা রেখেছি। আবার ধরেন যদি সন্ধ্যা হয়ে যায় তখন আবার অনেকটাই দিকদারি হয়ে যায়, যেহেতু রোজা রাখলে ভাটিবেলার যে সময়গুলো আছে তো সেই সময়গুলো যেতে চায় না, তার মানে অনেকটাই কষ্ট হয়। তো সেই জন্য আমি খুব হুটহাট করে ধান খেতে সারগুলো দিয়ে দিচ্ছিলাম। আরও একটি কথা বলি যে ভাই, জানি না আপনারা ক্ষেত খামারকে কীরকম ভালোবাসেন, তবে আমি কিন্তু অনেকটাই ভালোবাসি। কারণ এর আগে আমি সকল সময় ক্ষেত খামারের সাথে জড়িত ছিলাম। যেহেতু আমার কিছু মাটি সরকারে নিয়ে যাওয়া, আমার বর্তমান হয়তো সেরকমটা হয়তো ক্ষেত খোলার সাথে আমি থাকি না, যেহেতু ফার্ম করেছি তো ফার্মটাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। তো তারপরেও কি করার, তো সেভাবে ধান খেতে ধানগুলো ছিটিয়ে তো তারপরে আমাকে আবার আজকে ফাটিবেলা লাগাতে হবে বেগুন। তো বেগুন লাগাবো আমি, তো বেগুন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বর্তমান সময়টা হলো যে ঠান্ডার শেষ আর গরমের প্রথম। তো এই সময়টাতে আমাদের এখানে আমরা মূলত বেগুন চাষ করে থাকি। তো বেগুন চাষ বলতে আমাদের এখানে আমরা যে বেগুনটা লাগিয়ে থাকি সেই বেগুনটার নাম হলো যে, আমরা মূলত অক্ষয় নামের একটা বেগুন আছে, তো ওই বেগুনটারে লাগাই। তো সেই বেগুনটা আজকে লাগাইতেছি। আর এই বেগুনটা এই সময় কেন লাগাই, যে দেখেন, যদি এই সময় যদি পানিও হয় তো নদীর পানি হলেও মানে এই বেগুন গাছগুলো মরে যায় না। তো সেই জন্য আজকে এই হুটহাট করে খুব তাড়াতাড়ি করে এই বেগুনগুলো লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু এই ঠান্ডাও শেষ হয়ে যাচ্ছিল, এদিকে গরম পড়ে যাচ্ছে। তো অল্প কদিন পর বৃষ্টি পড়বে, তো বৃষ্টির আগে আমাকে এই এই বেগুনগুলো লাগাতে হবে। তো সেই জন্য আজকে বেগুন গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর লাগিয়ে নেওয়ার কারণ হলো, দেখেন ভাই, আজকে আমার কোনো মুরগিরও কোনো অর্ডার নেই। যেহেতু আজকে কোথাও থেকে আজকে কোনো মুরগির কোনো অর্ডার পড়েনি, সেই জন্য আজকে আমি আমার বেগুন গাছগুলো লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর আজকে দুপুরে মুরগিগুলোকে দানা দেওয়া হয়নি, কারণ অনেক কাজ ছিল আজকে, যেহেতু আমি খেতে সার দিলাম, তারপর এদিকে বেগুন লাগাইলাম। তো এই সব কিছু মিলিয়ে আজকে দুপুরে আমার যেহেতু এই মুরগিগুলোকে দানা পানি দেওয়া হয়নি, তো সেই জন্য ওদেরকে আজকে একদম ভাটিবেলা করে ওদেরকে দানা পানি দিতেছি। আর আরও একটি কথা বলি, দেখেন ভাই, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি। একটা করে ভিডিও তৈরি করতে অনেক সময় যায়, অনেক কষ্ট হয়। তো যদি ভিডিওগুলো দেখেন তাহলে প্লিজ কমেন্ট, শেয়ার এবং আমার এই আসিফা নামের এই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক দিনই এরকম কৃষিকর্ম বা ফার্মের ভিডিও এই পেজে বা ইউটিউবে আপলোড করা হয়। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।